আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আজকের রেসিপি ব্রয়লার চিকেন রেসিপি। যারা বলছেন এই ব্রয়লার মুরগি স্বাদ লাগে না, এই রেসিপিটি শুধু তাদের জন্য। লক্ষ্য করুন আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে আমি ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি, দিয়ে দিলাম লবঙ্গ কয়েক দানা। এখন সাথে দিয়ে দেবো রসুন, আদা এবং জিরে বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ অবশ্য কোনো পরিমাপ না, কম বেশি করা যায়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া, তেজপাতা ২ থেকে ৩টে দিয়ে হালকা একটু পানি দিয়ে চামচ দিয়ে খুচু করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ৩ থেকে ৫টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে ঝোল মরে গাঢ় হয়ে আসলে, এরকম গাঢ় হয়ে আসলে দিয়ে দেবো আমি আলু মিক্স করা ব্রয়লার চিকেন মাংস। এই ব্রয়লার চিকেন মাংস আমি কিভাবে সুন্দরভাবে কষিয়ে রান্না করে দেখুন। ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ১০ মিনিট রাখার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে আমি আবারও খুচো-কাচো করে ওর একটু উলটপালট করে ভালোভাবে মশলা কষা করে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট ১০ রেখে দিলাম। দেওয়ার পরে আমি উঠিয়ে একটু নাড়াচাড়া করছি এদিক ওদিক খুন্তা দিয়ে নাড়াচাড়া করে। এই যে পেঁয়াজের বেরেস্তা দেখছেন, এটাই হচ্ছে সেই জাদুকরী স্বাদ। এই পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই পেঁয়াজ কুচি করে কেটে ভেজে রাখার নামই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটা মহামারী স্বাদ হয়। এই সুস্বাদ খেলে আপনি অবশ্যই ভুলবেন না। তাই রান্নাটা একটু লক্ষ্য করুন। দেখুন কি সুন্দর হয়েছে, পারফেক্ট কালার। দেখতে খুব সুস্বাদু, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব অপূর্ব স্বাদ হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।